বা বক্তাদেরকে ডাকা হয়েছে, খুব সুনাম ধন্য বক্তা, তারা খুব সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি লম্বা সময় আলোচনা করে তাদের মূল্যবান সময়কে নষ্ট করব না। আজকের যিনি মুখ্য অতিথি হযরত হাফিজ ইয়াকুব আলী সাহেব, উনি খুব সুন্দর আলোচনা করেন, ওনাকে খুব কাছ থেকেই চিনি। তারপরে আমাদের এই অঞ্চলের আরেকজন, আমাদের এই ইসলামের রাহেবার, আমাদের এই অঞ্চলের সকলেই যাকে চিনি, পরিচিত ব্যক্তি মুফতি আবুল হাশিম সাহেব, উনিও আছে আমাদের মাঝে। গতিকে খুব অল্প সময় বড়দের আদেশকে পালন করার জন্য অল্প সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বর্তমান যুগে আমরা প্রত্যেক জনেই, আমি যে সিস্টেমটা বের করেছি, আমরা আজকে মাজলুমের শিকারের মধ্যে পতিত আছি। কেউ জালিমের মধ্যে আছে, কেউ মাজলুমের মধ্যে আমরা আছি। ইনশাআল্লাহ আজকে এই জালিম আর মাজলুম কাকে বলে, এই দুইটি কথার উপরে আলোচনা করে ইনশাআল্লাহ 15-20 মিনিট সময়ের ভিতরে আলোচনা শেষ করব। আমরা এই পৃথিবীতে যত জালিম আছে, প্রত্যেকটা জালিমে আমরা 3 ভাগে বিভক্ত হয়েছি। যত ধরনের জালিম হোক, একদম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একদম গরুর ঘর পর্যন্ত যত জালিম আছে, প্রত্যেকজন জালিম আমরা 3 ভাগে বিভক্ত হয়েছি। একটি হলো, 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে জুলুমকারী জালিম, 2 নম্বর হলো নিজের সঙ্গে জুলুমকারী জালিম, আর 3 নম্বর হলো আল্লাহর মাখলুকাতের সঙ্গে জুলুমকারী জালিম। এই প্রত্যেকজন মানুষ আমরা এই 3 ভাগে বিভক্ত হয়ে আছি। জালিম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার করা, যেটাকে আরবিতে বলা হয় ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লি। যে বস্তু যেখানে রাখা নয়, সেই বস্তু সেখানে রাখার নাম হলো জালিম। পৃথিবীর সকল মানুষ আমরা এই 3 ভাগে বিভক্ত আছি। যে আল্লাহর সঙ্গে আমরা কেমনে জুলুম করলাম, আল্লাহর সঙ্গে আল্লাহকে আমরা কেমনে অত্যাচার করলাম, প্রশ্ন। তার অ্যানসারটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র তিনার ইবাদত করার জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তিনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করাটাই হচ্ছে আমাদের জন্য জুলুম, যা আমরা জালিম, আল্লাহর সঙ্গে অত্যাচার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে, জিন জাতিকে তিনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর গোটা সৃষ্টি জীব আল্লাহর হুকুমের অবাধ্য চলার নামই হলো আল্লাহর সঙ্গে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজ দিয়ে, যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, সেই দায়িত্বকে সঠিকভাবে সুচারুরূপে পালন না করাটাই হলো আল্লাহর সঙ্গে আমরা জুলুম করতেছি।